শুরু হয়ে গেল কাতারের ব্যস্ত জীবন। মোটামুটি 3 মাস পরে আবার সে ব্যস্ত জীবন শুরু। ভালোই লাগছে ব্যস্ত জীবনের প্রথম দিন। ঘড়ির কাঁটায় এখন বাজে 11:10 মতো। ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসার দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো তাসিনকে নিয়ে বাসায় আসলাম। তো বাসায় আসার পর তাসিন হচ্ছে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছে। আর এখন হচ্ছে আমি আমার জন্য আর ওর বাবার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্ট মানে এর চেয়ে সিম্পল আর ব্রেকফাস্ট হতে পারে না। এটা হচ্ছে কফি আর হয়তো বা একটু বিস্কিট কিংবা কেক, পাউরুটি যেটা দিয়ে হোক খেয়ে নেব। মোটামুটি 3 মাস কিন্তু একটা লং প্রসেস। 3 মাস এক নিয়মে চলেছে, হঠাৎ করেই নিয়মটা চেঞ্জ করতে একটু হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে আমার হচ্ছে রাত্রে ঘুম হয় না। আমার মানে ঘুমে এত সমস্যা, আপনার সেই ফজর ওয়াক্ত হয়ে যায়, আমার রাত্রে ঘুম হয় না। আবার দেখা যায় যে এদিক দিয়ে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। তো এতদিন তো স্কুল খোলা ছিল না, কোনো প্রবলেম হয়নি, দেরিতে ঘুম থেকে উঠেছি। তো আজকে হচ্ছে অনেক দিন পর বাচ্চাদের স্কুলে দেব এই টেনশনে আমার রাত ভর ঘুম হয়নি। আবার একটু দেরি স্কুলে দেওয়ার পর শুয়েছি, মনে হয় 2-3 ঘন্টা হবে না, 2.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। আর তার মধ্যে মোবাইলে অ্যালার্ম বেজেছে যে তাসিনকে আনতে যেতে হবে। তো সব কিছু মিলিয়ে একদমই ঘুম হয়নি। আর রাত্রে ঘুম না হলে তো বুঝেনি, শরীর মানে একদম খারাপ হয়ে যায়। এত পরিমাণে মাথা ব্যথা করছে আমার, মানে কি বলবো। যেহেতু শরীরটা অনেক খারাপ লাগছে, তো ওর বাবা বললো যে একদম সিম্পলভাবে যা খাওয়া যায় সিম্পল কিছু রান্না করো। তো চিন্তা করলাম যে হাতে মেখে ডাল বসাই। ওর বাবা হচ্ছে ঘন ডালটা খুব পছন্দ করে, আর আমি সব সময় ঘন ডাল আর কি হাতে মেখে বসাই। এটা আমার মা নানু তাদের থেকে শেখা। সব সময় হাতে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন, টমেটো, তারপর আদা, রসুন, জিরা বাটা, মোটামুটি যা লাগে ডাল রান্না করতে সব মশলা দিয়ে একদম সুন্দর করে হাতে মেখে তারপর হাত ধুয়ে পানিটা দিয়ে দিই। এই পানিতেই মোটামুটি ডাল রান্না হয়ে যায়। তো আমি হচ্ছে এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা মাছ, এটা হচ্ছে কাতলা মাছ। এই মাছটাকে আমি হচ্ছে গতকালকে রাত্রেবেলায় একদম ক্লিন করে হলুদ মরিচ মেখে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে আজকে আমার আর কষ্ট না হয়। কারণ আমি বুঝতে পেরেছি যে হঠাৎ করেই রুটিনটা চেঞ্জ হলে আমার শরীরটা হয়তো বা খারাপ হয়ে যেতে পারে। এর জন্য একটু প্রিপারেশন করে রেখেছিলাম যাতে আমার একদমই কষ্ট না হয়। ওর বাবাকে যদি বলতাম যে আজকে ভালো লাগছে না, বাইরে থেকে কিনে এনে দাও খাবার, ওর বাবা খাবার কিনে এনে দিত। কিন্তু আমি না দুপুরবেলা খুব কম কিনে খাবার খাই। দুপুরবেলা আমার কাছে আর কি বাসায় তৈরি খাবারটাই ভালো লাগে। রাত্রেবেলা খাই, সকালবেলা খাই, কিন্তু দুপুরবেলা কিনা খাবারটা খুব কম খাই। তো এদিকে হচ্ছে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। এখন ভাতের মারটা ঝরিয়ে এখন হচ্ছে আপনার ওয়ার্মে দিয়ে রাখবো। আমি সব সময় হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করি, কিন্তু রাইস কুকারে হচ্ছে আমি মার যদি না ঝরাই, ওই ভাত খেয়ে আমি শান্তি পাই না। ভাত ঝরঝরা হয় না, কেমন জানি লাগে আমার কাছে, অনেকটা ওই বোয়া ভাত খাই না, ওই টাইপ লাগে। এই জন্য আমি সব সময় ভাতটা হচ্ছে আপনার একটা জালির মধ্যে ঢেলে দিই। মারটা ঝরে গেলে তারপর সেটা কুকারে রেখে দিই, সেটা গরমও থাকে, খেতেও ভালো লাগে। এর জন্য আর কি এটা হচ্ছে আমার রেগুলার রুটিন। আমি কখনো মার না ঝরিয়ে ভাত খাই না। আর এখানে হচ্ছে আমার ডালটা হয়ে গিয়েছে, আমি ডালে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। তো ডাল হতে হতে আমার হচ্ছে মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। আমি আসলে একসাথে মাছটা ভাজতে দিয়ে একটু ভুলই করেছি, মাছটা কোনোভাবে উল্টাতে পারছিলাম না, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছিলো, আর মাছের হচ্ছে চামড়াটা খুলে আসছিল।
2বারে দিলে হয়তো বা ভালো হতো। আমি আসলে তাড়াহুড়া করতে যেয়ে এই কাজটা করলাম। এখন আমার আরও দ্বিগুণ সময় লাগছে। তো আমি মাছটা ভেজে হচ্ছে অল্প পেঁয়াজ দিয়ে আর কি টমেটো ধনিয়া পাতা দিয়ে একটু ভুনা করে নিলাম। ওর বাবা হচ্ছে একদম শুধু ফ্রাই মাছ খুব পছন্দ করে। আমার ভালো লাগে, কিন্তু আমার কাছে ভাজার পর একটু ভুনা করলে বেশি মজা লাগে। তো এই জন্য একটু ভুনা করলাম, যে ওই পেঁয়াজটা দিয়ে ভাত মেখে খেতে আমার মানে এত ভালো লাগে। তো আমার রান্না হতে হতে রামিসার স্কুল ছুটি হয়ে গিয়েছে, ও চলে এসেছে। এখন হচ্ছে আমি রামিসাকে খাবারটা দেবো, কারণ স্কুল থেকে এসে ও গোসল করেছে, ওর ক্ষুধা লেগেছে। আমি গোসল করব, নামাজ পড়বো, আমার দেরি হয়ে যাবে। এই জন্য আমি ওকে খাবারটা দিয়ে নিচ্ছি, যে ও খেতে থাক, আমি ওর বাবা একসাথে পরে খাবো। তো এখানে হচ্ছে রামিসা মামুনি ওর খাবারটা খাচ্ছে। তো এখন হচ্ছে মাগরিবের নামাজের পর, দুপুরের পর আর ক্যামেরা ওপেন করা হয়নি, ভালো লাগেনি। আজকে শরীরটা আসলে এত খারাপ লাগতেছিল, আমি বোঝাতে পারবো না, কেমন যেন ঝিমঝিম লাগতেছিল। আমি দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় বেড শুয়েছিলাম, যে দেখি একটু ঘুম আসে কিনা, কিন্তু আমার ঘুম আসলো না। তো এখন হচ্ছে তাসিন বাবাকে আমি পড়তে বসিয়েছি, আর ওদের সন্ধ্যার নাস্তার জন্য ডিম সিদ্ধ করেছি। তো আমি সবগুলা ডিম চাপ দিয়ে দেখছিলাম কোনটা নরম, যেটা একটু বেশি নরম থাকবে সেটা আমি খাবো। আমার হচ্ছে নরম ডিম অনেক পছন্দ, কিন্তু সবগুলাই মোটামুটি হার্ড হয়ে গিয়েছে, নরম নাই। আমি মূলত ডিম অত পছন্দ করি না, কিন্তু আপনার হাফ বয়েল ডিম আছে না একটা, যে ভিতর কুসুমটা অনেকটা লিকুইড টাইপের থাকে, তো ওই হাফ বয়েল ডিমটা আমার খুব পছন্দ। কিন্তু আমি দেখা যায় কি আমি একাই হাফ বয়েল পছন্দ করি, আর আমার ফ্যামিলির ওরা বাকি 4জন সবাই হচ্ছে আপনার ফুল বয়েল ডিম পছন্দ করে। তো একার জন্য না ওইভাবে হাফ বয়েলটা রাখা হয় না, ওদের জন্য ফুল বয়েলই করা হয়। তো এখানে হচ্ছে আমরা রাতে ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে এসেছি। তো আজকে হচ্ছে একটা তুর্কি রেস্টুরেন্টে এসেছি, তুর্কি সেন্ট্রাল রেস্টুরেন্ট। এটা হচ্ছে আপনার রমাদা সিগন্যালের পাশেই। তো আপনারা যারা কাতারে থাকেন তারা তো সবাই মোটামুটি চিনেন। তো এই রেস্টুরেন্টের খাবারের মানও আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর আমরা মোটামুটি সবাই তুর্কি রেস্টুরেন্টের খাবার খুব পছন্দ করি। তো তুর্কির মোটামুটি সব খাবারই আমার ভালো লাগে। তো আমার সবচেয়ে পছন্দ হচ্ছে আপনার একটা যে হামুসের প্লেট থাকে না, বিভিন্ন রকম হামুস, তারপর হচ্ছে আপনার ম্যায়োনেজ, তারপর হচ্ছে বিভিন্ন রকম চাটনি দিয়ে সাজানো। তো এইটা হচ্ছে আমার খুবই পছন্দ, মানে কি বলবো। এখানে হচ্ছে আপনার একটা বেগুন ভর্তা দেয় সব কিছুর মধ্যে, আমার যে কি ভাল লাগে। বাসায় করলে না আসলে এত মজা লাগে না, ওদেরটা কেমন যেন একটা এক্সট্রা স্মেল আসে, মনে হয় যেন মাটির চুলায় বেগুন ফুলে যেমন ঘ্রাণ না, সেম অমন ঘ্রাণ আসে আমার কাছে আর কি, খুব ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।